বন্ধুরা কালকে কিন্তু কেকেআর হারার পরে সেটা কিন্তু আর গুজরাট কিন্তু কালকের ম্যাচটা সম্পূর্ণ গহারাভাবে হেরে যাওয়ার পরে এইমাত্র পয়েন্ট টেবিলে যারা শীর্ষে স্থান অধিকার করে রয়েছে, যারা পয়েন্ট টেবিলে রাজ করছে, তারা হলো ফার্স্টে আছে রাজস্থান রয়্যালস, সেকেন্ডে আছে কলকাতা, আর চেন্নাই সুপার কিংস, আর 4 নম্বরে আছে হায়দ্রাবাদ। তো এই 4টে টিম কিন্তু খুব ভালো খেলছে, আর এখানে কিন্তু খুব যাওয়ার চান্স কাদের আছে বেশি, কাদের প্লে অফে যাওয়ার চান্স বেড়ে গিয়েছে, কে থাকবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিও তোমরা পেয়ে যাবে। ভিডিওটা কিন্তু প্রথমে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ক্রিকেটকে যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবে না। বন্ধুরা পরশুদিন কিন্তু কলকাতা যখন রাজস্থান রয়্যালসের সাথে হেরে গেল, তারপরেও কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু কোনো পরিবর্তন আসেনি কলকাতার, কারণ যেহেতু সেকেন্ডে ছিল সে 2 নম্বরই আছে, আর এখানে কিন্তু রান রেটের জন্যই কিন্তু সে 2 নম্বর পয়েন্টে এগিয়ে আছে। খালি একটুখানি রান রেটের জন্য একটু মাইনাস হয়েছে, বাট কিন্তু সে কিন্তু 2 নম্বর পয়েন্টেই আছে। আর এখানে কিন্তু এবারে 2024-এ সবথেকে ভালো খেলছে, পারফরমেন্স দিয়েছে বন্ধুরা এখানে কিন্তু রাজস্থান রয়্যালস। তারা কিন্তু 7টা ম্যাচ খেলে 6টা ম্যাচ জিতে কিন্তু একদম টপে লিড করছে, আর তাদের কিন্তু অবশ্যই কিন্তু পুরো একদম প্রথমে আছে, আর তারা কিন্তু রান রেটেও কিন্তু খুব ভালো এগিয়েও আছে। বাট এখানে কিন্তু কেকেআর কী হবে, কেকেআর কম ম্যাচ খেলে বেশি হারলেও এখানে কিন্তু তোমাদের রান রেটে এগিয়ে, সেই জন্য কেকেআর কিন্তু 2 নম্বরে স্থান অধিকার করে রয়েছে। আর এখানে কিন্তু কেকেআরও কিন্তু খুব ভালো খেলছে। কেকেআর কিন্তু 6টা ম্যাচে 4টে জিতেছে, সিএসকেও 6টা ম্যাচে 4টে জিতেছে, আর হায়দ্রাবাদও কিন্তু এখানে 6টা ম্যাচে 4টে জিতেছে। তো এরা কিন্তু তিনটে টিম কিন্তু একই সম্পন্ন জিতেছে, কিন্তু রান রেটের জন্য খালি এগিয়ে আছে, কলকাতা সবার থেকে এগিয়ে আছে, তারপর চেন্নাই, তারপরে কিন্তু হায়দ্রাবাদ আছে। বন্ধুরা এবার আমি একটুখানি বলে দিই যে প্লে অফে কোন 4টে টিম যাবে। সেই 4টে টিম যাওয়ার আগে একটুখানি বিষয়টা আমরা একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে এখানে কিন্তু কেকেআরের কাছে কিন্তু এবারে খুব ভালো চান্স আছে। যদি কেকেআর যদি স্ট্রং খেলতে পারে, যেরকম ফার্স্টের দিকে খেলছিল, প্রথম দিকে খেলছিল, একটু যদি বুদ্ধি করে বোলারটা কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু অবশ্যই কেকেআর কিন্তু ফার্স্টে লিড করবে পয়েন্ট টেবিলে। আর এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করাও যাচ্ছে। বন্ধুরা এবার আমরা লক্ষ্য করে নিই, একটু পয়েন্ট টেবিলের দিকে নজর দিয়ে একটু পয়েন্ট টেবিলে কে কে এগিয়ে আছে জাস্ট একটু দেখে নিই। বন্ধুরা এখানে কিন্তু 4টে টিম তোমাকে বলে দিয়েছি যারা কিন্তু পয়েন্ট টেবিলে একদম 4টে নম্বরে রয়েছে, আর এরাই কিন্তু হয়তো প্লে অফে তোমাদের কিন্তু প্লে অফে ঢোকার চান্স বেশি, কারণ এদের ছাড়া কিন্তু অন্যান্য প্লেয়ার টিমগুলো কিন্তু তাদের কিন্তু 6 পয়েন্ট করে আছে। আর এখানে মুম্বাইয়ের 4 পয়েন্ট, আর এখানে কিন্তু আরসিবির কিন্তু 2 পয়েন্ট। বন্ধুরা আরসিবি কিন্তু আনএক্সপেক্টেডভাবে কিন্তু এখানে কিন্তু এলিমিনেট হয়ে গেছে, কারণ 7টা ম্যাচে তাদেরকে 7টাই জিততে হবে, আর এটা কিন্তু নামুমকিন, মানে হতেই পারে, কারণ এখানে কিন্তু যেটা অসম্ভব ব্যাপার, সব টিম যা খেলছে, সেই জন্য আরসিবি কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে। বন্ধুরা আমাদের কিন্তু প্রথমের দিকে যে 4টে টিম আছে তারাই কিন্তু এখানে কিন্তু পয়েন্ট টেবিলের ফার্স্টের দিকে প্লে অফে ঢুকে যাবে। বন্ধুরা এদের কিন্তু প্রথম দিকে যারা আছে প্লে অফে, তারা কিন্তু সবথেকে বেশি কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু এখানে চান্স রয়েছে প্লে অফে ঢোকার, আর তারা কিন্তু আর 3টে খেললেই কিন্তু চলে যাবে প্লে অফে, তাদের কিন্তু চান্স আছে 83%। তারপরে টিমটা আছে সিএসকে, তারা আছে কিন্তু 87%, আর তারপরে কিন্তু কলকাতার আছে 83%। আর এখানে কিন্তু এখানে কিন্তু যারা রাজস্থান রয়্যালস বলেন, তাদের কিন্তু 93% চান্স প্লে অফে ওঠার, আর এই টিমগুলোই কিন্তু এখানে প্লে অফে যাবে। আর তার মধ্যে কিন্তু আরেকটা কথা বলা হলো, হায়দ্রাবাদেরও কিন্তু 93% চান্স আছে। এই 4টে টিমই আমি বলছি তোমাদের প্লে অফে যাবে, আর বাকি টিমগুলোর কিন্তু চান্স খুবই কম আছে, কারণ তাদেরকে কিন্তু অবশ্যই সব ম্যাচগুলো যদি জিততে পারে তাহলে কিন্তু প্লে অফের দিকে চান্স হবে। আর এইদিকে কিন্তু কেকেআর বলো, এরা কিন্তু হারলে তারপরে তাদের চান্স পাবে। বন্ধুরা আজকে ভিডিওতে এইটুকুই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো সুস্থ টাটা গাইজ, বাই বাই।